আমাকে 42 দিন জেল খাটিয়েছে, যদি ফুস না করতাম আরো 42 দিন খাটাতো হয়তো। 10,000 বিঘা জায়গা, সেই জায়গা কোথায় খোঁজ নিয়ে দেখুন। এই যে সমস্ত 4 আনা 8 আনার নেতারা আমরা চলে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করে বলে ও বিজেপির লাভ হবে, অমুকের লাভ হবে, যারা গল্প শোনায়, খোঁজ নিয়ে দেখুন কেউ 100 বিঘে, কেউ 150 বিঘে চুরি করে বসে আছে, কিন্তু চিনির কলটা চালু করার কোনো ইচ্ছা নাই তাদের। আর আপনারা আমাদের সুযোগ দিলে বাংলা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলে আমরা যে জিনিসটা আপনাদের জন্য করব, আজকে সেটা এত মানুষের সামনে ওয়াদা করে যাচ্ছি। ওই চিনির কল চালু শুধু হবে না, এসএসকেএম এর মতো, আরজি করের মতো, পিজি হসপিটালের মতো হসপিটাল মুর্শিদাবাদে আমরা তৈরি করব এবং উন্নত মানের বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদকে দেবো। যেটা বলছিলাম, পরিযায়ী শ্রমিকদের উপরে সারা রাজ্যে সারা দেশে অত্যাচার হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই প্রসঙ্গ থেকে আরো বেশ কিছু প্রসঙ্গ আছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। মমতা ব্যানার্জি আমি যে কথা বলছি, মমতা ব্যানার্জিও সে কথা বলছে। আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একজন বিধায়ক, আমি যেটা বলবো আপনি সেটা মুখে মানাই না। আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আর নালে অল্টারনেট করে নেন, আমাদেরকে ওই চেয়ারটা দেন, আপনি আমাদের চেয়ারে চলে আসেন, বুঝিয়ে দেবো। আপনাদের বলি, অসম রাজ্য জানেন, উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলায় যারা কথা বলছে অত্যাচার হচ্ছে। অত্যাচার কি বন্ধ করা যায় না? অত্যাচার বন্ধ করা যায়। একটা ছোট্ট টোটকা দিচ্ছি আপনাদের। উড়িষ্যা থেকে কম করে 3 লক্ষ উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করছে, কামাচ্ছে। এই আমাদের যে পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছেন, তারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমরা আমাদের ভাইয়ের মতো আগলে রেখেছি তাদেরকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তথ্য বলছি আমি, ওই 4 আনার নেতাদের সাথে নয়। বলবেন তোর নেত্রীকে রেডি কর, যদি ভুল তথ্য হয় ও ঝান্ডা ধরে তোদের দলে চলে যাবে। মাত্র 30,000 বাঙালি উড়িষ্যাতে গিয়ে কাজ করে। যদি আমরা 3 লক্ষ উড়িয়াকে আমাদের পুলিশ আমরা বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 30,000 বাঙালিকে কেন ওরা নিরাপত্তা দিতে পারবে না ভাই? যদি ওরা আমাদের উপর আক্রমণ চালায়, মুখ্যমন্ত্রী যদি একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কথা বলে, ঠিক আছে আমি 30,000 নিয়ে চলে আসবো, 3 লাখকে আমি ফেরত দিয়ে দেবো, তাহলে কি অত্যাচার বন্ধ হবে না? একটা শুধু কল, আমি এটা ফেরত পাঠিয়ে দেওয়া এর পক্ষে আমি নয়। এটা ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে, আমি সংরক্ষিত জায়গা ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে চলাচল করতে পারি, বসবাস করতে পারি, ব্যবসা করতে পারি। আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে, তার পরিপন্থী হবে। আমি এটার বিরুদ্ধে নয়, কিন্তু যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে, বাংলা শ্রমিকরা বারবার মার খাচ্ছে, তাহলে আমার বাংলা শ্রমিকদের স্বার্থে আমাকে তো একটু ফুস করতে হবে ভাই। হবে কি হবে না? আমি বলছি কামড়ানোর দরকার নেই, ফুস তো করতে হবে, তাহলে কি ছেড়ে দেবে? আমাকে 42 দিন জেল খাটিয়েছে, যদি ফুস না করতাম আরো 42 দিন খাটাতো হয়তো। ফুস তো ভাই করতে হবে। সেটা করছে কি? করেনি। মার খাচ্ছে কে? দলিত। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? মুসলমান। ওরা এদেরকে মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে। ওই জন্য যা হচ্ছে হোক, আমরা ভোটের সময় ভোট পেয়ে যাব। তাই আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে, তাহলে যেই পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন, অন্যদেরকে সুযোগ দেন। তারা যদি না পারে, অন্য কাউকে আমরা সুযোগ দেব। আর আমি বিশ্বাস করি যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই পদই পারে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করানো। ওই পদই পারবে, কিন্তু তিনি করছেন না। এটাই আমাদের ব্যর্থতা, আমরা তাকে করাতে পারছি না। তাই সময় আসলে আঙুঠাটা যেখানে দেন, আনেওয়ালা দিনে, আগামী দিন যেটা আসছে, আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন, দেখবেন আপনার অত্যাচার বন্ধ হয়ে যাবে।